up guys, welcome to back another brand new video. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে ঘুরে দেখাবো আমার শহর বা আমি যে জায়গাতে থাকি সেই জায়গাটা। এই জায়গাতে আমি আগে কখনো আসি নাই, এই প্রথম এই এরিয়াতে আসছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো সুইডেনে কিছু সুন্দর সুন্দর জায়গা, যতটুকু আমাদের সম্ভব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মানে আমি যে জায়গায় আছি তা হলো ফিশ সেত্রা, যেটা যদি আসলে এরকম কিছু না। তো একটা কাজে এই জায়গায় আসছি, যার জন্য ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আর এইটা পড়ছে নাক্কা কমিউনে, ধরেন স্টকহোম সিটি থেকে মোটামুটি ভালো একটা দূরত্ব আছে। এখানে আপনি বাস বা ট্রেনে আপনি আসতে পারবেন বা বোটে আসতে পারবেন এই এরিয়াতে। এটা হলো সেন্ট্রাম, এই পাশে ভিতরে সেন্ট্রাম। ওই পাশে একটু যাই তো দেখাতে পারবো, ওইখান থেকে বাস যায়। যারা ধরেন বিভিন্ন দেশ থেকে আসে ওদেরকে এখানে রাখতো, ওইরকম আর কি একটা জায়গা ছিল এই এরিয়া। কিন্তু এখন ওইরকম না, এখন আরও ধরেন প্রায় 2010 সালে 7500 মতো মানুষ এখানে বাস করতো এই এরিয়াতে, কিন্তু এখন আরও বেশি। এই এরিয়াগুলো অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর এরিয়া, নিরিবিলি, অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে এই এরিয়াতে, আমি প্রথমই আসছি, আগে কখনো আসিনি। আর বর্তমানে সুইডেন ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার। বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে। বর্তমানে আমি যে জায়গায় আছি এটা হলো স্লুসেন। তো এই দেখেন, এইটা হলো ধরেন টুরিস্ট এরিয়া, যেখানে অনেক টুরিস্ট আসে এই এরিয়াগুলো দেখার জন্য। এখানে সুইডিশ কম, কিন্তু টুরিস্টরা অনেক বেশি এই এরিয়াতে। ওই পাশে আছে গামলাস্তান। এই এরিয়াতে প্রতি বছর অনেক টুরিস্ট আসে, অনেক টুরিস্ট, প্রচুর টুরিস্ট আসে বলার মতো। এই সামারেও কিন্তু অনেক, অলরেডি অনেক টুরিস্ট চলে আসছে। এই সামারেও কিন্তু অনেক বেশি মানুষ আসবে। এই দেখেন সেই ভিউ, ওইখানে থেকে ওই পাশে থেকে বোটে করে ওই জায়গাগুলোতে ঘোরা যায়। ওই দেখেন ওইখানে বড় বড় বোট আছে,
এগুলা ফিনল্যান্ড, ডেনমার্ক এগুলাতে যায়। এই জায়গাতে কাজ করতেছে ওরা। সো যদি আপনি কোনোদিন সুইডেন আসেন বা মানে ঘুরতেও আসেন, তাহলে এই জায়গাতে আসার চেষ্টা করবেন। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় আসলে অনেক জিনিস আপনি দেখতে পারবেন। ওইখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে বা অনেকগুলা জায়গা আছে এই এরিয়াতে ঘোরার জন্য। আপনি যদি এই আশেপাশে ঘোরাতে আসেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। সুইডেনে অনেক কিছু দেখতে পারবেন। ওই আমার যে ওই সাইডে দেখতেছেন, ওইটা হলো গামলা স্থান, যেটাকে ওল্ড টাউন বলা হয় সুইডেনে। যদি লাইফে কোনোদিন সুইডেন আসেন, তো আমার রিকোয়েস্ট এই এরিয়াগুলোতে ঘুরে যাওয়ার জন্য, এই এরিয়াগুলোতে দেখার জন্য। কারণ এইখানে অনেক ভালো ভালো জিনিস আপনারা দেখতে পারবেন। এখানের মানুষরা সবাই কিন্তু ট্রাফিক সিগন্যাল মেনে চলে। এখানে সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলে। এখানে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষ চলে, যা বলার মতো না। এখানে সবাই ধরেন বিদেশি না, সবাই দেশি বিদেশি সবাই কিন্তু নিয়মগুলা মেনে চলে। এখানে কেউ নিয়ম ভঙ্গ করে না। সামান্য ট্রাফিক সিগন্যালটাও কিন্তু ওরা ভঙ্গ করে না। এর জন্য এটা সুইডেনকে একটা সভ্য জাতির মাঝে সভ্য জাতি বলা হয় বা একটা সভ্য দেশ বলা হয়, যার জন্য সুইডেন অনেক উন্নত একটা দেশ। তো আপনার ভিডিও দেখে কেমন লাগতেছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অবশ্যই কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এটা হলো আর কি ওল্ড টাউন। এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। সো সুইডেনের সামার টাইম আসলে এরকম খাবার সার্ভ করে এরকম বাহিরে, কারণ ওরা অনেক পছন্দ করে বাহিরে বসে খাবার খেতে। এটা হলো। আর আমরা রোদ দেখলে ধরেন কোথায় রোদ নাই সেখানে বসার জন্য চেষ্টা করি। অনেক দিন পর মানুষ এত সুন্দর একটা ওয়েদার পাইছে, সবাই এনজয় করতেছে, বাহিরে ভিতরে সব জায়গাতে মানুষ। সো এইরকম বাহিরে ধরেন মানুষ বসে থাকে সামার টাইম আসলে। আর এইরকম বার থাকে, রেস্টুরেন্টগুলো বাহিরে খাবার সার্ভ করে, ভিতরেও হয় কিন্তু বাহিরেও খাবার সার্ভ করে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।